এখানে আই এম স্টার্টিং। সো যেখানে বলছিলাম, যে জায়গাটা বলছিলাম তোমাদেরকে, যে এই যে আমরা অনেক সময় বলি আমাদের নেটওয়ার্ক কানেকশন ভালো নেই, আমার নেটওয়ার্ক কানেকশন ঠিকঠাক হচ্ছে না, চলছে না, আই এম নট গেটিং ইট প্রপারলি। এই ঘটনাগুলো ঘটে বিভিন্ন কারণে, বিভিন্ন টেকনিক্যাল কারণে এই ধরনের ঘটনাগুলো ঘটতে পারে। কিন্তু তার মধ্যে একটা খুব প্রমিনেন্ট হচ্ছে এই শর্টেজ অফ ব্যান্ডউইথ। খুব সিম্পলি তুমি যদি ভাবো একটা রাস্তা, যে রাস্তাটার মধ্যে দিয়ে প্যারালালি হয়তো 3টে গাড়ি যেতে পারে। একটা রাস্তা, যে রাস্তাটার মধ্যে দিয়ে প্যারালালি পাশাপাশি হয়তো 3টে গাড়ি যেতে পারে। সেই রাস্তাটায় আমি বলছি 3টে গাড়ি যেতে পারে প্রতি সেকেন্ডে। সেই রাস্তাটায় যদি কোনো এক সময় প্রতি সেকেন্ডে 3-এর বেশি গাড়ি চলে আসে প্যারালালি, তারা যেতে পারবে না। অ্যাজ এ রেজাল্ট there will be jam, there will be congestion, or maybe accidents, due to which loss will occur. এখানেও ঘটনাটা তাই, তোমার নেটওয়ার্ক, তোমার যে চ্যানেলের মধ্যে দিয়ে তোমার ইনফরমেশন যাচ্ছে, সিগন্যালটা যাচ্ছে, সেই চ্যানেল যদি পার সেকেন্ডে ধরা যাক 10খানা, তার ক্যাপাসিটি 10, তার মধ্যে যদি 15টা চলে আসে, 11টা চলে আসে, 12টা চলে আসে, 13টা চলে আসে, সো অবভিয়াসলি ইউ উইল লুজ সাম ডেটা। কিছু কথা তুমি শুনতে পাবে না, কেটে কেটে যাবে। কিছু ভিডিও তোমার ব্লার হয়ে যাবে। সো লাইক দ্যাট। স্যার আজকে স্যার আমাদের যে প্রিভিয়াস ক্লাসটা ছিল এটাতে স্যার সেম কেস হয়েছে। একজন প্রেজেন্টেশন দিচ্ছিল, ওরও ভয়েস এরকম পুরো ব্রেক হয়ে আছে, কিচ্ছু শুনতে পারছি না, রোবটের মতো ভয়েস করছিল। সো দ্যাট ইজ দ্য রিজন বিহাইন্ড ইট। কোনো কারণে তার ব্যান্ডউইথ ফল করেছে, তার নেটওয়ার্কের যে স্ট্রেংথ সেটা ফল করেছে। দ্যাট ইজ ওয়াই ইট হ্যাজ হ্যাপেন্ড। There are several reasons. That is one of the reasons. So that is basically the terms. আমি এই কথাগুলো এই কারণে বলছি, এই টার্ম গুলো খুব জানা দরকার, যেমন প্রোটোকল, ব্যান্ডউইথ, এগুলো টেকনিক্যাল টার্ম which is related to computer network. So সেই টার্ম গুলো নিয়ে ওই জন্য আমি আলোচনা করছি, আর কিছুই নয়। নেক্সট ইজ, তো এগুলো আমরা কিছু অ্যাডভান্টেজ দেখছিলাম। অ্যাকচুয়ালি আমরা এটা ওয়্যারলেস ওয়াইড এরিয়া নেটওয়ার্কের কিছু অ্যাডভান্টেজ দেখছিলাম। ওয়াইড এরিয়া নেটওয়ার্কের কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে, বেশিরভাগটাই অ্যাডভান্টেজ। আজকের দিনে দাঁড়িয়ে ওয়াইড এরিয়া নেটওয়ার্কের অ্যাডভান্টেজ আর আলাদা করে কাউকে বলানোর দরকার নেই, বিকজ ইন্টারনেটের কি অ্যাডভান্টেজ সেটা আজকের দিনে আমরা সবাই প্রতি মুহূর্তে উই ক্যান ফিল ইট। বাট উইথ সাম অ্যাডভান্টেজ, সাম ডিসঅ্যাডভান্টেজেস আর অলসো দেয়ার। লাইক সিকিউরিটি কনসার্ন, মাঝে মাঝে ঘটনাগুলো ঘটে, নানা রকম সিকিউরিটি ইস্যুস হয়, তো সিকিউরিটি কনসার্নস সেটা হয়। নেক্সট ইজ, you must have heard two terms, firewall and antivirus software. এই দুটো টার্ম হয়তো তোমরা শুনে থাকবে। এই ফায়ারওয়াল এবং অ্যান্টিভাইরাস সফটওয়্যার কিন্তু বেসিক্যালি আমাদের যে পার্সোনাল সিস্টেমগুলো, সেই পার্সোনাল সিস্টেমগুলোকে থেকে যখন আমরা ইন্টারনেটকে অ্যাক্সেস করছি, তার মানে আমি আমার প্রাইভেট স্পেস থেকে পাবলিক স্পেসে মুভ করছি। আমার কম্পিউটারের মধ্যে যে ডেটা, সেটা আমার প্রাইভেট ডেটা। আমার কম্পিউটারের মধ্যে যে স্পেস, সেটা আমার প্রাইভেট স্পেস। সেখান থেকে যখন আমি ইন্টারনেট অ্যাক্সেস করছি, রাইট নাও আই এম অ্যাক্সেসিং ইন্টারনেট টু টিচ ইউ। So my voice, my data, it is going through the public network, because internet is public network. Internet is not private. Internet কারোর নিজস্ব নয়। আর যেহেতু ইন্টারনেট কারোর নিজস্ব নয়, সেজন্য সেটাকে I আমরা have a বলছি question, sir. Sir, the computer phones that we use using the internet, so there is any privacy issue that the data in our phones or computers may be leaked, or they can be maltreated,
হতেই পারে। used for fraudulent activities. Yeah, it happened. You must have heard about this. It has happened lots of times. It has happened. Obviously, whenever we are accessing the public data, I mean public network. Actually, we should not say public data, public network. তো তখন তো নেটওয়ার্কের সিকিউরিটির একটা কনসার্ন থাকে, সেটাই তো আমরা এখন বলছি আর কি। তো সেইভাবেই তো তোমার ঘটনাগুলো ঘটে, যে ডেটা লিক হয়, নেটওয়ার্ক লিক হয়, তো এই ঘটনাগুলো ঘটে তো এইভাবে, যে তোমার যখনই তুমি তোমার ইন্টারনেটকে অ্যাক্সেস করছো, তো ইন্টারনেট অ্যাক্সেস করছো মানেই তো তুমি পাবলিক নেটওয়ার্ক অ্যাক্সেস করছো। এন্ড whenever you are accessing public network, তোমার ডেটাটা সেই পাবলিক নেটওয়ার্কের থ্রু দিয়ে যাচ্ছে। তোমার ডেটাটা যখন তোমার কম্পিউটারে আছে, সেটা তুমি ছাড়া অন্য কারোর অ্যাক্সেস করার কোনো স্কোপ নেই। বাট তোমার ডেটাটা যখন পাবলিক নেটওয়ার্কের থ্রু দিয়ে যাচ্ছে, ইট ইজ ওপেন। সো এনিবডি, ইফ সামবডি ওয়ান্টস, ক্যান হ্যাক। যদিও সেটা অত সোজা নয় যতটা আমরা মুখে বলছি। আমি হ্যাক করব মনে করলেই হ্যাক করতে পারবো না, বিকজ তার জন্যই, সেইখান থেকে আমাকে বাঁচানোর জন্যই আমার কাছে অনেক রকম মেথডস আছে। সেরকমই দুটো মেথডস এর নাম ফায়ারওয়াল এবং অ্যান্টিভাইরাস সফটওয়্যার। এই ফায়ারওয়াল যেটা, সে তোমার এবং তোমার কম্পিউটার নেটওয়ার্ক এবং পাবলিক নেটওয়ার্ক, তার মধ্যে একটা ব্যারিয়ার। তোমার কম্পিউটার নেটওয়ার্ক কতটা? ওই আমার ঘরে আমার রাউটার অব্দি, আমার রাউটার অব্দি আমার নিজস্ব নেটওয়ার্ক, দ্যাট ইজ মাই প্রাইভেট নেটওয়ার্ক। বিয়ন্ড দ্যাট ডেটাটা মুভ করছে, তুমি অব্দি পৌঁছচ্ছে। এই আমার আর তোমার মাঝখানে, আবার তোমার ঘরে যখন ঢুকে গেল, সেটা এগেন তোমার প্রাইভেট নেটওয়ার্কে ঢুকে গেল। বাট তোমার ঘর থেকে, আমার থেকে তোমার অব্দি পৌঁছানোর মাঝখানে ডেটাটা কিন্তু পাবলিক প্লেসে আছে, পাবলিক নেটওয়ার্ক ইউজ করছে, ইন্টারনেট ইউজ করছে, এবং সেই ইন্টারনেটকে কিন্তু অনেক সবাই অ্যাক্সেস করছে। সুতরাং দ্যাট ইজ দ্য প্রবলেম, দেয়ার ইজ দ্য প্রবলেম। ওই ইন্টারনেটকে যখন অ্যাক্সেস করছে সবাই, সেক্ষেত্রে কেউ সেটাকে ভালো কাজেও করছে, কেউ খারাপ কাজেও করছে। তখনই কিন্তু ডেটাটাকে আমার ইন আ ভালনারেবল, ইন আ রিস্কি পজিশন ওভার দেয়ার। এটাকে যতটা সম্ভব আমরা চেক করি। বিভিন্ন মেকানিজম আছে তার জন্য, বিভিন্ন ম্যাথামেটিক্যাল টুলস আর দেয়ার। এনক্রিপশন বলি আমরা, এনক্রিপশন টুলস আর দেয়ার। সেই এনক্রিপশন টুলসে বেসিক্যালি আমরা ম্যাথামেটিক্যাল অ্যালগরিদমস অ্যাপ্লাই করি। সেই ম্যাথামেটিক্যাল অ্যালগরিদমস অ্যাপ্লাই করে আমাদের ডেটাটাকে আমরা ট্রাই টু মেক ইট মোর সিকিউর। কিভাবে সিকিউর করি? আমার ডেটাটার ফর্মটাকে চেঞ্জ করে, মেবি ধরা যাক আমার ডেটাটাকে ফর্মটাকে আমি চেঞ্জ করলাম। ধরা যাক আমি একটা খুব সিম্পল এক্সাম্পলের কথা বলছি। ধরা যাক যে আমি পাঠাচ্ছি ABCD, আমার অ্যাকচুয়াল ডেটা ABCD। অভিজিৎ, আমি ক্লাসে আছি, তোমায় পরে ফোন করছি। তুমি ফ্রি হয়েছো তো? হ্যাঁ, আমি তোমায় পরে ফোন করছি। ডিপার্টমেন্টাল ফাংশনস গুলোকে একটু ডিভাইড করে বেসিক্যালি টোটাল ডিপার্টমেন্টাল ফাংশনস গুলোকে। পল্লবী, ইয়েস স্যার। হ্যাঁ, তোর সাউন্ড আসছে, মিউট কর। স্যার অ্যাকচুয়ালি আমি একটু লেট হয়ে গেল স্যার জয়েন হ্যাঁ, করতে, ওই জন্য ঠিক আছে, সরি সেটা স্যার। লেট জয়েন করেছিস, ঠিক আছে। তোর একটা অন্য কিছু চলছে পেছনে, সেটা বন্ধ কর বা তুই মিউট কর। ওকে, সো দ্য থিং ইজ দ্যাট, যে আমি যে একটা সিম্পল এক্সাম্পলের কথা বলছিলাম, ধরা যাক যে আমরা পাঠাচ্ছি, আমার অ্যাকচুয়াল টেক্সটটা হচ্ছে ABCD, এই লেটার চারটে আমি পাঠাচ্ছি আমার থেকে তোমার কাছে। হয় ধরে নাও এটা খুব একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন, ABCD, এ তুমি পাঠাচ্ছি আমার থেকে তোমার কাছে। নাও আই ওয়ান্ট টু মেক ইট সিকিউর, যে আমি চাই না যে এই ABCD কথাটা যেটা আমি তোমাকে পাঠাচ্ছি সেটা অন্য কেউ জেনে যাক। কিন্তু জেনে যাওয়ার চান্স আছে, অ্যাজ বিকজ তোমার আর আমার মধ্যে তো পার্সোনালি কোনো হটলাইন নেই। তাহলে কি আছে, আমরা পাবলিক নেটওয়ার্ক ইউজ করে পাঠাবো, বিকজ হটলাইন ইউজ করতে গেলে ইট উইল বি কস্টলিয়ার, ইটস নট পসিবল। তো পাবলিক নেটওয়ার্ক ইউজ করে পাঠাবো। সেই পাবলিক নেটওয়ার্কটা কিছুই না, ইন্টারনেট, যে ইন্টারনেটকে সবাই অ্যাক্সেস করছে। তাহলে কি করে আমরা এটাকে সিকিউর করতে পারি?
ধরা যাক আমি একটা এনক্রিপশন অ্যালগরিদম এখানে ইউজ করলাম। কি এনক্রিপশন অ্যালগরিদম? আমি বললাম যে +2, সে +2 মানে আমি এ পাঠালে সেটা হয়ে যাবে বিসি, মানে এ পাঠালে হয়ে যাবে সি, বি পাঠালে হয়ে যাবে ডি, সি পাঠালে হয়ে যাবে এরকম ভাবে ই, দুটো করে লেটার এগিয়ে যাবে। তাহলে আমি ইনস্টেড অফ এবিসিডি আমি কিন্তু যেহেতু এটাকে এনক্রিপ্ট করে দিয়েছি, আমার ইন্টারনেট দিয়ে যখন যাচ্ছে তখন সেটা কিন্তু ওই চেঞ্জড ফরম্যাটে যাচ্ছে। সো এনিবডি who may be trying to hack my data, he or she will not receive the actual data, he or she will get the changed format data, that data cd something oita. Now if he or she don't know that what algorithm I have used, then there is a very lesser chance to get that original data. So that is a very simple example of encryption. যে সিম্পল আমি এনক্রিপশনটা বললাম অ্যালগরিদমটা, অ্যাকচুয়াল এনক্রিপশন অ্যালগরিদম ততটাই কমপ্লেক্স হয়, এবং যতটা কমপ্লেক্স হয় ততটাই সিকিউর হয়, এবং সেটা নাথিং বাট অ্যাপ্লিকেশন অফ ম্যাথমেটিক্স। সো এইভাবে আমরা সিকিউরিটি ইস্যুগুলোকে ডিল করি। সিকিউরিটি ইস্যুস উইল বি দেয়ার, কিন্তু আমরা এগুলোকে এভাবে ডিল করি। এবার এই এনক্রিপশন কে ইউজ করে? আমি তো অত কিছু ভাবছি না। কে ইউজ করছে? আমার কম্পিউটারের মধ্যে, আমার সিস্টেমের মধ্যে, আমার অপারেটিং সিস্টেমের মধ্যে এই জিনিসগুলো অলরেডি করা আছে। আমি যখন কমিউনিকেট করছি, বা আমার যে প্রোটোকলস আমি ইউজ করছি, যে সেট অফ রুলস এন্ড রেগুলেশনস আমি ইউজ করছি, সেই সেট অফ রুলস এন্ড রেগুলেশনস অফ মাই নেটওয়ার্ক, তারা এইগুলোকে হ্যান্ডেল করছে, আমাকে আলাদা করে ভাবতে হচ্ছে না। আমি শুধু তোমার সঙ্গে জুমে কমিউনিকেট করেছি, বাকিটা আমার সফটওয়্যার করছে, আমার অপারেটিং সিস্টেম করছে, যে প্রোটোকল ইউজ করে আমি নেটওয়ার্কে কমিউনিকেট করছি সেই প্রোটোকল করছে, ওরাই করছে। সো ইন দ্যাট ওয়ে থিংস ওয়ার্কস। নাও এই যে ফায়ারওয়াল এবং অ্যান্টিভাইরাস যেটা বলছিলাম, এই ফায়ারওয়াল এবং অ্যান্টিভাইরাস, ফায়ারওয়াল আর কিছুই নয়, তোমার এবং তোমার কম্পিউটারের মাঝখানে একটা সরি, নট তোমার এবং তোমার কম্পিউটার মাঝখানে, অ্যাকচুয়ালি তোমার কম্পিউটার নেটওয়ার্ক এবং ইন্টারনেটের মাঝখানে একটা ব্যারিয়ার। আমার ধরে নাও তুমি যে আমার রাউটার অব্দি আমার নিজস্ব কম্পিউটার নেটওয়ার্ক, রাউটারের পরেই ইন্টারনেট। আমি যেমন কুইক হিল ইউজ করি, কুইক হিলেও আমি একটা ফিচার দেখছিলাম, ওদের বলছিল ওদের ফায়ারওয়াল আছে, র্যানসমওয়্যার আছে, মানে এরা নাকি সিস্টেমটা প্রোটেক্ট করবে, মানে কোনো হ্যাকার বা ট্র্যাকার আমার পিসি কে ট্র্যাক করতে পারবে না। তো সেইগুলো কি হেল্প করে? হ্যাঁ হ্যাঁ, ওইগুলোর কথাই আমরা বলছি। এই যে তুমি বললে ransomware is something again that is another kind of you can say another kind of hacking that occurs, এবং সেই ধরনের স্পেশাল হ্যাকিং গুলোকে ransomware, from the name you can understand, অ্যাকচুয়ালি এরকম হয় অনেক সময় যে তোমাকে চ্যালেঞ্জ করা হয় যে তুমি যদি আমার এই কাজটা না করো তাহলে তোমার এই ডেটাটাকে আমি তোমাকে দেবো না, তোমাকে অ্যাক্সেস করতে দেবো না। এরকম অনেক সময় হয়, তোমার নিজের ডেটা যেটা তোমার কম্পিউটারে আছে, you are not able to access it, that মেবি একটা ফোল্ডার আছে, যে ফোল্ডারটার মধ্যে তোমার ফাইন্যান্সিয়াল ইনফরমেশন আছে, মেবি একটা ফোল্ডার আছে যে ফোল্ডারের মধ্যে তোমার খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে, তোমার বিজনেস রিলেটেড ইনফরমেশন আছে। সেই ফোল্ডারটাকে ওই র্যানসামওয়্যার ম্যাল ফাংশন ঢুকে হয়তো তোমার ফোল্ডারটাকে হাইড করে দিয়েছে, অথবা ফোল্ডারটাকে তোমাকে অ্যাক্সেসই করতে দিচ্ছে না, তুমি ওর মধ্যে কোনো ডেটা পাচ্ছই না, অথচ সেই ডেটাটা খুব ইম্পর্টেন্ট। তখন তোমার কাছে হয়তো ওরা একটা বললো যে তুমি এইটা করো, এত টাকা দিয়ে এই জিনিসটা কেনো, তবেই তুমি এটাকে অ্যাক্সেস করতে পারবে। দ্যাট ইজ বেসিক্যালি এগুলো ransomware. স্যার অনেক রকম স্যার, মানে মানে কি বলে ফেক বা ফ্রি অ্যান্টিভাইরাস সফটওয়্যার এরকম অনেক অ্যাডভার্টাইজমেন্ট দেয় ওয়েবসাইটের মধ্যে, যে এই অ্যান্টিভাইরাসটা ডাউনলোড করে নাও, তোমার সিকিউরিটি হয়ে যাবে, তোমার সিস্টেমে ভাইরাস ঢুকে গেছে, মানে এরকম সব উল্টা পাল্টা ফ্রডুলেন্ট সব দেখায় অ্যাডভার্টাইজমেন্ট। হ্যাঁ, তো অবশ্যই সেগুলো তো আছেই, সেটাই আমরা বলছি। তো এই যে ফায়ারওয়াল, তার মানে হোয়াট ইজ ফায়ারওয়াল? ফায়ারওয়ালটা কিছুই নয়, তোমার কম্পিউটার এবং ইন্টারনেটের মাঝখানে একটা ব্যারিয়ার, যে ব্যারিয়ারের থ্রু দিয়ে আমরা কিছু ফিল্টারেশন করছি। সাপোজ আমি ফায়ারওয়ালে বললাম, ধরো সাপোজ তোমার ল্যাবের থেকে আমরা একটা ফায়ারওয়াল রাখলাম, যেটা দিয়ে তুমি ল্যাব থেকে কখনোই বসে ইউটিউব অ্যাক্সেস করতে পারবে না, বা ফেসবুক অ্যাক্সেস করতে পারবে না। ল্যাব থেকে বসে তুমি ফেসবুক অ্যাক্সেস করতে পারবে না, ল্যাবের কোনো কম্পিউটারে বসে তুমি ফেসবুক অ্যাক্সেস করতে পারবে না। এই যে ফিল্টারেশনটা, এই ফিল্টারেশনটা আমি কিন্তু ফায়ারওয়াল দিয়ে করতে পারি।
আমি ফায়ারওয়াল দিয়ে ইমপ্লিমেন্ট করে রাখতে পারি যে ল্যাবের কোনো কম্পিউটার থেকে ইন্টারনেটকে অ্যাক্সেস করা যাবে না, সরি, কোনো একটা স্পেসিফিক ওয়েবসাইটকে অ্যাক্সেস করা যাবে না, লাইক ফেসবুক। সো দ্যাট ইজ দ্য জব অফ দি ফায়ারওয়াল। তো ফায়ারওয়াল কি করছে? ফিল্টারেশন হিসেবে কাজ করছে, ফিল্টার করছে যে কোন কাকে অ্যাক্সেস করা যাবে, কাকে অ্যাক্সেস করা যাবে না। আমার নেটওয়ার্ক থেকে কোন কোন ওয়েবসাইটটাকে, ধরো আমি কোনো ম্যালিসিয়াস ওয়েবসাইট, মানে যে ওয়েবসাইটটা মধ্যে মেবি ভাইরাস থাকতে পারে, আমি সেই ওয়েবসাইটটাকে সিকিউর, সেই ওয়েবসাইটটা থেকে আমার নেটওয়ার্ককে সিকিউর করতে চাই। কারণ যদি এরর নিয়ে আসলে আমি আমার ওই ধরনের ওয়েবসাইটে অ্যাক্সেস করেও ফেলি, তাহলে কি হতে পারে? এটা চান্স আছে যে আমার কম্পিউটারটা ভাইরাস অ্যাফেক্টেড হয়ে যেতে পারে। তো সেটা যাতে না হয় সেই কারণে আমি একটা ফিল্টারেশন ওখানে রেখে দিতে পারি। তো সেইটা আমি ফায়ারওয়াল দিয়ে ইমপ্লিমেন্ট করতে পারি। এরকম ধরনের জিনিস, এটাই হচ্ছে ফায়ারওয়ালের কাজ। এক একটা টাইপ অফ এগুলো সফটওয়্যার, সিকিউরিটি সফটওয়্যার তুমি বলতে পারো, সেগুলোর এক একটা পারপাসে ইউজ হয়। ফায়ারওয়াল ইউজ হয় এরকম ধরনের পারপাস। অ্যান্টিভাইরাস ইউজ হয় সামথিং ডিফারেন্ট। অ্যান্টিভাইরাস ইউজ হয় ভাইরাস থেকে, ভাইরাস ঢুকে গেছে, ভাইরাস বা ভাইরাস ঢুকতে যাতে না পারে, ভাইরাস থেকে প্রোটেক্ট করার জন্য। এবং সবসময় ভাইরাস কথাটা থেকেই তুমি, ভাইরাস যারা বায়োলজি পড়েছো বা এমনিও আজকের দিনে ভাইরাস তো খুবই কমন। তো ভাইরাস কথাটার, ভাইরাসের স্পেশালিটি হচ্ছে এই যে ভাইরাস কিন্তু একা বাঁচতে পারে না, ওর কিন্তু বাঁচার জন্য একটা অবলম্বন দরকার, একটা হোস্ট লাগে, একটা হোস্ট, একটা হোস্ট হোস্টের লাগে, মধ্যে গিয়ে ও তো রিপ্লিকেট করে নিজেকে। হোস্ট লাগে। সেরকমই কম্পিউটার ভাইরাসও কিন্তু সেরকম। কম্পিউটার ভাইরাস আর নাথিং বাট সাম ম্যালিসিয়াস প্রোগ্রাম। কম্পিউটার ভাইরাস তার করোনা ভাইরাসের মতন বায়োলজিক্যাল কোনো এলিমেন্ট নয়, এটা বেসিক্যালি ম্যালিসিয়াস প্রোগ্রাম, একটা প্রোগ্রাম যেটা ম্যাল ফাংশন করবে, সেই উদ্দেশ্যে লেখা হয়েছে। এবং ইট ইজ ক্রিয়েটেড, obviously it is created, somebody has to create it, otherwise it will not automatically, it will generate, it will be created by somebody। এবং ম্যালিসিয়াস ওয়েতে, মানে রং ওয়েতে, মানে আমি কোনো একটা খারাপ উদ্দেশ্য নিয়ে ভাইরাসটা তৈরি করা হয়েছে, যেটা হয়তো তোমার ডেটাগুলোকে সমস্ত মুছে দেবে। হয়তো ওই ভাইরাসটা তোমার কম্পিউটারে ঢুকলে তোমার কম্পিউটারে যত ফোল্ডার আছে সব ফোল্ডার ধরে ডিলিট করে দেবে। দ্যাটস আ ভাইরাস। এরম ধরনের ভাইরাসকে চেক করার জন্য আমি অ্যান্টিভাইরাস সফটওয়্যার ইনস্টল করি। এবং তুমি দেখে থাকবে এই অ্যান্টিভাইরাস সফটওয়্যার কিন্তু পিরিয়ডিক্যালি আপডেট নেয়। কেন পিরিয়ডিক্যালি আপডেট নেয়? তার কারণ ওর ভাইরাস ডেফিনেশন গুলোকে আপডেট করার জন্য। হোয়াট ইজ ভাইরাস ডেফিনেশন? আজকে অব্দি, আজকে 15 তারিখ অব্দি মার্কেটে যত ভাইরাস আছে, কালকে তো আরেকটা ভাইরাস তৈরি হতে পারে, কালকে আরেকটা লোক আরেকটা ম্যালিসিয়াস কোড লিখতে পারে। তাহলে সেই 15 তারিখে যদি তুমি অ্যান্টিভাইরাস সফটওয়্যারটা ইনস্টল করো, তাহলে তার মধ্যে 15 তারিখ অব্দি যত ভাইরাস আছে তার ইনফরমেশন দেওয়া আছে, 16 তারিখে যে ভাইরাসটা তৈরি হলো তার ইনফরমেশন দেওয়া নেই। তাহলে সেই ভাইরাসটা তোমার কম্পিউটারে ঢুকলে এই অ্যান্টিভাইরাস সফটওয়্যার সেটাকে ধরতে পারবে না। তাহলে সেটা যাতে না হয় সেজন্য আপডেট নেয়। সো দ্যাট ইজ বেসিক্যালি ফায়ারওয়াল এবং অ্যান্টিভাইরাস, এদের কাজ। এবং এরা লাগে, যেহেতু তোমার কম্পিউটার যদি ধরো ওয়্যানে কানেক্টেড না থাকে, এবং তুমি তোমার কম্পিউটারে যদি আদার্স কোনো পেন ড্রাইভ, মানে বাইরের কোনো সোর্স অফ ডেটা যদি তুমি কম্পিউটারে না ইনস্টল করো, না লোড করো, তাহলে তোমার কম্পিউটারে কিন্তু অ্যান্টিভাইরাসেরও দরকার নেই, বিকজ তোমার কম্পিউটারে তাহলে কোনোদিন ভাইরাস বলছি কি ঢুকবেই স্যার, না। পেন ড্রাইভ দিয়েও কি স্যার ভাইরাস কমিউনিকেট করে? হ্যাঁ, অবশ্যই ওয়ান অবশ্যই পিসি অবশ্যই অবশ্যই অবশ্যই। ভাইরাস ইজ নাথিং বাট আ ফাইল। সেটা যে কোনো সোর্স থেকে আসতে পারে, পেন ড্রাইভ থেকে আসতে পারে, ফ্লপি ড্রাইভ থেকে, আগেকার দিনে ফ্লপি ড্রাইভ ছিল, ফ্লপি ড্রাইভ থেকে আসতে পারে, ইন্টারনেট থেকে আসতে পারে, যে কোনো সোর্স থেকে আসতে পারে, ইমেল থেকে আসতে পারে, যে কোনো সোর্স থেকেই আসতে পারে। ইটস আ ফাইল, ইটস নাথিং বাট আ ফাইল, কম্পিউটার ফাইল, যে কোনো সোর্স থেকে সেটা আসতে পারে। বা পেন ড্রাইভ থেকে তো মানে খুব প্রমিনেন্ট, পেন ড্রাইভ থেকে তো খুব প্রমিনেন্ট, দ্যাটস ওয়াই মানে ভীষণ প্রমিনেন্ট, পেন ড্রাইভ থেকে তো আসে। because basically we use only pen drives for taking out games or music videos from the cyber হ্যাঁ cafes. হ্যাঁ, So it is a তাহলে তো commonly used medium. একদম ভেরি কমন, ভেরি কমন। দ্যাট মিনস তোমার ইট ইজ ভেরি ভেরি, ইউ আর ভেরি মাচ প্রোন টু ভাইরাস অ্যাকচুয়ালি। যে কোনো সময় ইউ ক্যান বি অ্যাফেক্টেড। মানে তুমি যদি
সাইবার ক্যাফে থেকে তুমি যেটা বলছো, সাইবার ক্যাফে থেকে যদি পেন ড্রাইভ করে গেম এনে তোমার কম্পিউটারে ইনস্টল করো, তাহলে অবভিয়াসলি তোমার কম্পিউটারে ভাইরাস থাকবেই। বিকজ প্রথমত সাইবার ক্যাফেতে লটস অফ পিপল দে আর ইউজিং দ্যাট কম্পিউটার, তারাও তাদের পেন ড্রাইভ ওই সাইবার ক্যাফে কম্পিউটার গুলোতে অ্যাক্সেস করছে, তো ভাইরাস তো অবভিয়াস। ওকে, সো দিস ইজ দ্য থিং। এবার ভ্যানের জন্য আমাদের মানে আমার কম্পিউটার, আমার বক্তব্য যে আমার কম্পিউটারটা যদি তোমার কানেক্টেড না থাকতো, যদি ইন্টারনেটে কানেক্টেড না থাকতো, তোমার কম্পিউটারে যদি তুমি পেন ড্রাইভ না আনতে, না ঢোকাতে, তাহলে কিন্তু তোমার কম্পিউটারে ভাইরাস আসার চান্স থাকতো না, খুব কম থাকতো। মানে তোমার ভাইরাস কিন্তু হাওয়ায় উড়ে আসবে না, কোনো সোর্স দিয়ে আসবে। ওকে, তোমার কম্পিউটারে তুমি ইন্টারনেটও অ্যাক্সেস করো না, তুমি পেন ড্রাইভও অ্যাক্সেস করো না, আদার্স কোনো এক্সটার্নাল সোর্স থেকে কোনো ডেটা তুমি অ্যাক্সেস করো না। If that is the scenario, which is not possible, but if that is the scenario, তাহলে কিন্তু ভাইরাসের কোনো চান্স থাকতো না। সো দ্যাটস দ্য থিং ইজ অ্যাকচুয়ালি। আচ্ছা, এরপরে আমরা চট করে দুটো জিনিস নিয়ে একটা আলোচনা করে নিই। এটা তো গেল হচ্ছে তোমার এই ল্যান্ড ম্যান ভ্যান এসবগুলো। এবার আমরা আরো কতগুলো টার্ম পাই, যেমন ইন্টারনেটওয়ার্ক, যেমন আমরা টার্ম পাই এক্সট্রানেট, যেমন আমরা টার্ম পাই ইন্ট্রানেট এবং ইন্টারনেট। তাহলে তিনটে টার্ম আমরা মেনলি পাই, এক্সট্রানেট, intranet, internet. What is extranet? Extranet, it's a communication network. You can see it is written based on the internet protocol such as TCP. Internet protocol আমি বলেছিলাম some set of rules, যে set of rules মেনে কম্পিউটারে কাজকর্ম করা হয়, তার একটা এক্সাম্পল হচ্ছে TCP, ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, ভেরি কমন, ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। আর আরেকটা হচ্ছে ইন্টারনেট প্রোটোকল, মানে সেট অফ রুলস গুলোর একটা নাম, যে সেট অফ রুলস মেনে কমিউনিকেট হচ্ছে সেই সেট অফ রুলস গুলোর একটা নাম দেওয়া হলো টিসিপি, আর একটা নাম হলো আইপি। আমরা আসবো তো টিসিপি এবং আইপি। তো এই যে টিসিপি এবং আইপি, এরা আর কিছুই নয়, কম্পিউটারের কিছু প্রোটোকল, কিছু ইম্পর্টেন্ট প্রোটোকল, কম্পিউটার নেটওয়ার্কের কিছু ইম্পর্টেন্ট সেট অফ রুলস অ্যান্ড রেগুলেশনস। তো এই যে এক্সট্রানেট, এই এক্সট্রানেট হচ্ছে একটা কমিউনিকেশন নেটওয়ার্ক হুইচ ইজ বেসড অন দিস প্রোটোকলস, এবং this is used for information sharing. মানে এই extranet, it is used for information sharing. এবং the access, this line is very important, you see, the access to the extranet is restricted only those users who have login credentials. মানে এই extranet, এই যে কথাটা, ধরা যাক আমাদের 5 জনের মধ্যে বা 10 জনের মধ্যে, বা আমাদের কলেজের আমাদের যে বিবিএ সেকেন্ড ইয়ারের যারা স্টুডেন্টস, তাদের মধ্যে আমরা একটা নেটওয়ার্ক তৈরি করলাম, কমিউনিকেশন নেটওয়ার্ক, অবভিয়াসলি কমিউনিকেশন নেটওয়ার্ক, কম্পিউটার নেটওয়ার্ক তৈরি করলাম। সেখানে আমরা সবাই নিজেদের মধ্যে কমিউনিকেট করতে পারি আমাদের নিজস্ব ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে। প্রত্যেকের ইউজার আইডি পাসওয়ার্ড আছে, তাই দিয়ে আমরা আমার ওই কম্পিউটার, ওই নেটওয়ার্কটার সঙ্গে আমরা নিজেদের কমিউনিকেট করতে পারি, নিজেদের কানেক্ট করতে পারি। So that is basically extranet. That is basically extranet, personal network. You can say personal network. So extranet is a lowest level of internetworking. ইন্টারনেট তো হিউজ বড়, তার সব থেকে ছোট যে কম্পোনেন্ট সেটা এক্সট্রানেট। তাহলে এটা গেল এক্সট্রানেট। মাইন্ড ইট, এখানেও কিন্তু আমরা কমিউনিকেশন নেটওয়ার্কের যে সমস্ত রুলস অ্যান্ড রেগুলেশন সেগুলোকে ভায়োলেট করছি না, সেগুলো কিন্তু আমরা ইউজ করেই এক্সট্রানেটকে আমরা অ্যাক্সেস করছি, এক্সট্রানেট নিয়ে আমরা কাজ করছি। সো দ্যাট ইজ এক্সট্রানেট। হোয়াট ইজ ইন্ট্রানেট? Another term is intranet. দুটো মেন টার্ম, extranet and intranet. So what is intranet? So intranet is again a private network which is again based on internet protocol such as the same protocols TCP and IP. Now this time it belongs to an organization which is only accessible by the organization's employee or members. Now try to understand the difference between extranet and internet. Extranet and intranet I'm talking about. I'm not talking about internet. Extra and intra. So intranet basically it's a organizational network, one organization's network
their internal network through which each member, each employee of an organization can communicate. That is intranet. And the main aim of this kind of network is to sharing the information, nothing but the sharing the information and resources. So these are the two terms, extranet and intranet, very important term. It is mentioned in your syllabus, that's why I told you. Now এই ইন্টারনেটের অ্যাডভান্টেজ আবারও এখানে কিছু বলা আছে, একই জিনিস, কমিউনিকেশন, টাইম সেভিং, কোলাবোরেশন, দেখবে প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্সি, কস্ট এফেক্টিভ। আমি এরপরে নেক্সট যে জিনিসটা নিয়ে বলবো সেটা হচ্ছে টোপোলজি। দেয়ার ইজ অ্যানাদার টার্ম নোন অ্যাজ টোপোলজি। নাও দিস টার্ম ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট, টোপোলজি। নাও টোপোলজি ইজ বেসিক্যালি, ইট ডিফাইন্স দ্যাট হাউ ইউর কম্পিউটারস আর কানেক্টেড ইন আ নেটওয়ার্ক। তোমার নেটওয়ার্কের মধ্যে কম্পিউটার কিভাবে কানেক্টেড, তোমার নেটওয়ার্কের মধ্যে কম্পিউটার গুলো কিভাবে কানেক্টেড আছে, সেইটা কিন্তু টোপোলজি ডিফাইন করে। যেমন আমি বললাম, ধরা যাক তোমার 10টা কম্পিউটার আছে, সেই 10টা কম্পিউটারের মধ্যে তোমার নেটওয়ার্ক করতে হবে, মানে কানেক্ট করতে হবে। তুমি কি করলে, 10টা কম্পিউটারকে একটা সার্কেলের মতন করলে, গোল একটা সার্কেল করলে, তাদের মধ্যে কানেক্ট করে দিলে। তো এটা একরকম ওরিয়েন্টেশন হলো। আরেক রকম ওরিয়েন্টেশন কি হতে পারে, তুমি পরপর একটা লাইনে 10টা কম্পিউটারকে রাখলে, তাহলে সেটা আরেক রকম ওরিয়েন্টেশন হলো। ঠিক আছে, এরকম ভাবে ডিফারেন্ট ওরিয়েন্টেশন হতে পারে। আই এম টকিং অ্যাবাউট দ্যাট ওরিয়েন্টেশন। ডিফারেন্ট ওরিয়েন্টেশন হতে পারে, তাদের মধ্যে কানেক্টটা করছো কিন্তু ডিফারেন্ট ভাবে তাদের রাখছো। এক এক রকম ভাবে রাখার এক এক রকম অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে। এই যে রাখাটা, এই যে রাখার পদ্ধতিটা, এটাকেই বলা হচ্ছে টোপোলজি। So topology defines the structure of the network of how all the components are interconnected to each other. এবং there are basically these kinds of topologies. I think you must have heard the terms bus topology, ring topology, tree topology, star topology, mesh topology, and hybrid topology. Bus topology is nothing but there is a communication line. এই মাঝখানে যে লাইনটা তুমি দেখছো, এটা একটা কমিউনিকেশন লাইন, যেটার পাশে নেটওয়ার্ক ব্যাকবোন কথাটা লেখা আছে। এটা কমিউনিকেশন লাইন, তার চারপাশে কম্পিউটার গুলো কানেক্টেড। দিস ইজ আ বাস টোপোলজি। যদি কম্পিউটারের কানেকশন গুলো এরকম হয়, যদি তুমি তোমার কম্পিউটার গুলোকে এরকম ভাবে একটা কমিউনিকেশন লাইনের চারদিকে এরকম ভাবে সাজাও পরপর, তাহলে সেটা হবে বাস টোপোলজি। এখানে কিন্তু একটাই মেন কেবল, বাকিগুলো কানেক্টেড। সো দিস ইজ বাস টোপোলজি। এর প্রচুর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এগুলো আছে, সেগুলো আমরা আসছি, গ্রাজুয়ালি আসবো আস্তে আস্তে। রিং টোপোলজি, তুমি দেখো রিং টোপোলজি মানে একটা নেটওয়ার্ক, তার চারিদিকে কম্পিউটার গুলো এরকম রিং এর মতন, গোল সার্কেলের মতন সাজানো আছে। আমি যদি এইটার মধ্যে কম্পেয়ার করি, তুমি দেখো বাস টোপোলজি যেটা ডিসঅ্যাডভান্টেজ, সেটা হলো ধরো কোনো কারণে তোমার এই নেটওয়ার্ক ব্যাকবোনটা ডাউন হয়ে গেল, তো তোমার টোটাল নেটওয়ার্কটা ডাউন হয়ে গেল, কিছু করার নেই, কোনো কমিউনিকেশন হবে না কোনো কম্পিউটারের সঙ্গে কোনো কম্পিউটারে। সো দ্যাট ইজ বেসিক্যালি দ্য ডিসঅ্যাডভান্টেজ অফ বাস টোপোলজি। অ্যাডভান্টেজ কি? অ্যাডভান্টেজ হচ্ছে এই যে সাজানোটা খুব সোজা, তোমার বেশি কিছু ভাবার কিছু নেই, সাজানোটা খুব সোজা। সো দ্যাট ইজ অ্যাডভান্টেজ। সিমিলারলি তুমি যদি রিং টোপোলজির দিকে তাকাও, রিং টোপোলজির ক্ষেত্রে কিন্তু দেখো তুমি ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ, সাপোজ তুমি ক্লকওয়াইজ মুভ করছিলে, সাপোজ তুমি ক্লকওয়াইজ কমিউনিকেট করছো বিভিন্ন মেশিন গুলোর মধ্যে, কোনো কারণে কোনো একটা পার্টে এখানে এসে হয়তো কোনো কারণে ধরা যাক যে এখানটা এসে কোনো কারণে তোমার নেটওয়ার্কটা ব্রেক করে গেছে। যখন কোনো কারণে তোমার নেটওয়ার্কটা এখানে এসে ব্রেক করে গেছে, তোমার আর কোনো ওয়ে নেই যে তুমি এদিক দিয়ে কমিউনিকেট করতে পারছো না। কি করতে পারো, তুমি উল্টো দিকের রাস্তাটা ইউজ করতে পারো, তুমি এদিকের রাস্তাটা ইউজ করতে পারো, তুমি এদিক দিয়ে কমিউনিকেট করতে পারো। সো দ্যাট ইজ বেসিক্যালি দি অ্যাডভান্টেজ অফ রিং টোপোলজি। ওকে, ফাইন। নেক্সট ইজ যদি আমরা নেক্সট ইজ এরকম ভাবে আরো যেসব টোপোলজি গুলো আছে, যেমন এটা স্টার টোপোলজি। ইউ সি দিস ইজ স্টার টোপোলজি। স্টার টোপোলজি কি? This is the main point. This is the main server, you can say, or hub. We call it hub.
হোয়াট ইজ হাব অ্যান্ড হোয়াট ইজ নেটওয়ার্ক, আদার নেটওয়ার্ক ইনস্ট্রুমেন্টস আমরা পরের দিন ডিসকাস করবো। তো এইটা হচ্ছে মেন কম্পোনেন্টটা। এই মেন কম্পোনেন্টের চারদিকে এই নেটওয়ার্ক এই কম্পিউটার গুলো কানেক্টেড। This is a star topology. This is another type of orientation. This is star topology. Okay. Next is this is tree topology. This is called tree topology. Tree topology actually basically আমাদের কম্পিউটার সায়েন্সের ট্রি বলতে একটা জিনিসকে আমরা বোঝাই। সেটা হলো এরকম যে নোড আছে, মানে তোমার ধরো পেরেন্ট নোড, তার আন্ডারে চাইল্ড নোড, পেরেন্ট মেশিন তার আন্ডারে চাইল্ড মেশিন, আবার সেই চাইল্ডের আন্ডারে আবার চাইল্ড মেশিন, লাইক দ্যাট। এখানে এই ট্রি টোপোলজিতে তুমি দেখো সেরকম একটা কিছু দেখানোর চেষ্টা হয়েছে এখানে। ধরো এইটা যদি পেরেন্ট নোড হয়, তুমি যে এটা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে যদি পেরেন্ট নোড হয়, এইটা ধরা যাক যে পেরেন্ট নোড, তার আন্ডারে এগুলো হচ্ছে চাইল্ড নোড, এগুলো সব চাইল্ড নোড। সিমিলারলি এখানে এইটা যদি পেরেন্ট নোড হয়, তার আন্ডারে এইটা 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 এরা সব চাইল্ড নোড। তো দ্যাট ইজ বেসিক্যালি ট্রি টোপোলজি ইজ। তো বিভিন্ন ভাবে আমরা কম্পিউটারকে কানেক্ট করতে পারি, বিভিন্ন ভাবে আমরা কম্পিউটারকে কানেক্ট করতে পারি। আমাদের বলার উদ্দেশ্যটা তাই, যে বিভিন্ন ভাবে আমরা কম্পিউটারকে কানেক্ট করতে পারি, বিভিন্ন ভাবে ওকে সাজাতে পারি, সেগুলোকে আমরা টোপোলজি বলছি। এর মধ্যে কোনো টোপোলজিটা অ্যাডভান্টেজিয়াস, কোনোটা ডিসঅ্যাডভান্টেজিয়াস, কোনোটার কোনো স্পেশাল ইউজেজ আছে, কোনোটার কোনো পারপাসে ইউজ হয়, যেমন আমার দরকার সেরকম ভাবে আমি সাজাতে পারি, বাট সাজানোর পদ্ধতিগুলো এইরকম। Now this is another type, mesh topology. The speciality of mesh topology, if you minutely if you observe, you will find it that speciality of mesh topology হচ্ছে প্রত্যেকটা মেশিনের সঙ্গে কানেক্টেড ইন্ডিভিজুয়ালি। তুমি দেখো প্রত্যেকটা মেশিন, আমি যদি এটাকে 1, এটাকে 2, এটাকে 3, এটাকে 4 নম্বর আর এটাকে 5 নম্বর মেশিন বলি, তাহলে প্রত্যেকটা মেশিনের সঙ্গে কানেক্টেড। এই মেশিনটা এই মেশিনের সঙ্গে এরকম ভাবে এই লিংক দিয়ে কানেক্টেড, এই মেশিনটা এই মেশিনের সঙ্গে এই লিংক দিয়ে কানেক্টেড, মানে একের সঙ্গে 5 এর কানেকশন, একের সঙ্গে 2 এর কানেকশন, একের সঙ্গে 3 এর কানেকশন, একের সঙ্গে 4 এর কানেকশন। সেরকম ভাবে 2 এর সঙ্গে 1 এর কানেকশন, 2 এর সঙ্গে 3 এর কানেকশন। ঠিক আছে, মেশ টোপোলজি ইট উইল বি প্রত্যেকটা মেশিনের সঙ্গে প্রত্যেকটা মেশিন ইট শুড বি কানেক্টেড। দ্যাট ইজ বেসিক্যালি মেশ টোপোলজি। আই ডোন্ট থিংক এখানে আরো কানেকশন, 2 এর সঙ্গে 3 এর কানেকশন, 2 এর সঙ্গে 1 এর কানেকশন। তুমি দেখো 2 এর সঙ্গে 4 এর কানেকশন, ইট উইল বি দেয়ার, 2 এর সঙ্গে 4 এর কানেকশন হবে। এই কানেকশনটা দেওয়া নেই এখানে, দেখছি 2 এর সঙ্গে 4 এর কানেকশন হবে, এটা মিস করা আছে। তো এরভাবে প্রত্যেকটা মেশিনের সঙ্গে কানেক্টেড হবে। দ্যাট ইজ বেসিক্যালি মেশ টোপোলজি। তুমি বলতেই পারো কি অ্যাডভান্টেজ মেশ টোপোলজিতে বা কি ডিসঅ্যাডভান্টেজ। ডিসঅ্যাডভান্টেজ তো অবশ্যই তুমি বুঝতে পারছো যে মেশ টোপোলজিতে অনেক বেশি কানেক্টর, নাম্বার অফ কানেক্টরস উইল বি হিউজ। যদি ধরা যাক যে তোমার 10টা নোড হয়, বা ধরা যাক যে তোমার 20খানা নোড হয়, তাহলে 20খানা নোড 19খানা বাকি 19খানা নোডের সঙ্গে কানেক্টেড হবে, মানে একটা নোড বাকি 19খানা নোডের সঙ্গে কানেক্টেড হবে প্রত্যেকটা নোড। তাহলে সেইভাবে যদি আমরা একটা ফর্মুলাতে ফেলি, তাহলে সেই ফর্মুলাটা আমরা পাই হচ্ছে এই ফর্মুলাটা। তুমি যদি দেখো এই ফর্মুলাটা আমরা পাই, এইটা ফর্মুলাটা। এন যদি তোমার নাম্বার অফ মেশিন হয়, তাহলে কত নাম্বার অফ কেবল তোমার দরকার হবে, সেটা হচ্ছে n ইন্টু n-1/2 নাম্বার অফ কেবলস দরকার হবে। ধরা যাক যে n মানে হচ্ছে 3, এখানে কত দেখেছিলাম আমরা, n মানে হচ্ছে 5, তাহলে 5 যদি হয় তাহলে কতগুলো কেবল দরকার হবে, 5 ইন্টু 5 মাইনাস 1, 5 মাইনাস 1 মানে কত, 4, তাহলে 5 ইন্টু 4 মানে কত, 20, 20/2 মানে কত, 10খানা কেবল দরকার হবে। যে মেশ টোপোলজিতে 10খানা কেবল দরকার হবে প্রত্যেকটা নোডের সঙ্গে কানেক্ট করার জন্য। যদি 5টা মেশিন হয় তাহলে 10খানা কেবল দরকার হবে। সেটা এই ফর্মুলা থেকে আমরা বলতে পারি, n into n-1/2 দিস ফর্মুলা। ওকে, দ্যাট ইজ মেশ টোপোলজি। প্রত্যেকটা টোপোলজির ইউজ আছে, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ভাবে ইউজ হয়। এটা হচ্ছে মেশ টোপোলজির গল্প। আরেকটা হতে পারে হাইব্রিড টোপোলজি। হাইব্রিড টোপোলজি আর কিছুই নয়, এই সমস্ত যে টাইপ অফ টোপোলজি গুলো আমরা দেখলাম সেগুলোর মিক্সচার, নাথিং বাট তাদের মিক্সচার। কোথাও মানে একটাই নেটওয়ার্কে তাদের মিক্সচার, কোথাও রিং, কোথাও স্টার, কোথাও বাস, কোথাও মেশ মেবি। তো হাইব্রিড টোপোলজি। তো যখন এই ঘটনাগুলো হচ্ছে, এই টোপোলজি গুলো আমরা সিলেক্ট করব as per our requirement, as per our availability. It is not like that I have to make a bus topology, that's why I will make a bus topology. No,
if my network, my condition permits me to establish a bus topology, I will, otherwise I will not. So like that. So these are the things. এই অবধি আজকে আমরা মোটামুটি কভার করলাম, আমরা খুব ওভারঅল পার্ট কভার করলাম অফ আওয়ার নেটওয়ার্ক চ্যাপ্টার। পরের দিন আমি আরেকটু ডিটেলসে বলবো জিনিসগুলো নিয়ে। পরের দিন আমি এই বাস টোপোলজি, মেশ টোপোলজি, রিং টোপোলজি এগুলোর আরেকটু ডিটেলসে কোন অ্যাডভান্টেজ কি ডিসঅ্যাডভান্টেজ এগুলো নিয়ে আলোচনা করব, এবং তারপরে আরো কিছু টপিকস আছে নেটওয়ার্কিং এর আন্ডারে, সেগুলো নিয়ে আলোচনা করব। আজকে আমরা একটা বেসিক আইডিয়া তোমাকে দেওয়ার চেষ্টা করলাম। সবসময় জানবে কম্পিউটার কানেকশন, কম্পিউটার নেটওয়ার্ক, তারা কিন্তু কমিউনিকেট করছে ভায়া সিগন্যাল, এবং সেই সিগন্যালকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু সবসময় একটা মিডিয়াম দরকার। সেই মিডিয়ামটা কিন্তু আইদার ওয়্যার্ড মিডিয়াম অথবা ওয়্যারলেস মিডিয়াম। ওকে, কোনো কিছুই কিন্তু নিজে নিজে হচ্ছে না, সবই আমরা সেগুলোকে কন্ট্রোল করছি, আমাদের থ্রু দিয়েই কিন্তু সেগুলো হচ্ছে। যাই হোক, সো দিস ইজ দ্য থিং দ্যাট ইজ অ্যাবাউট টুডেজ ক্লাস। নেক্সট দিন আমরা এখান থেকে কন্টিনিউ করব। আমরা আমাদের এমআইএস সিলেবাসের কম্পিউটার নেটওয়ার্ক এইটার পরে আর লাস্ট একটা টপিক বাকি থাকবে, একটা চ্যাপ্টার, একটা মডিউল বাকি থাকবে। আমরা মোটামুটি প্রায় শেষ করে ফেলেছি। এখন আমার এখানে তোমার এই পয়েন্টে দাঁড়িয়ে তোমার কাছে আমার একটাই রিকোয়েস্ট, সেটা হচ্ছে এই যে স্টার্ট টু গো থ্রু দি থিংস। এক্সাম চলে আসবে এবার, এক্সাম কিন্তু এবার ডিক্লেয়ার হয়ে যাবে আস্তে আস্তে, খুব বেশি দিন নেই এক্সামে। তো এবং আমি মধ্যখানে কিন্তু ইন্টারনাল মানে এক্সামও নেব, মাঝখানে আমিও এক্সাম নেব খুব শিগগিরই, হয়তো সামনের সপ্তাহে। তো তৈরি হতে থাকো, পড়াশোনা করতে শুরু করে দাও। ঠিক আছে, আজকে থাকলো এই পর্যন্ত, নেক্সট দিন আমরা আবার বসছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। Thank you, sir. থ্যাংক ইউ Thank you, স্যার। sir.